আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি করে দেখাবো পাঁপড়। বাসায় তৈরি কিভাবে পাঁপড় বানাতে হয়, তো চলুন দেখে আসি। এজন্য আমাদের লাগবে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে আমি অনেকগুলো পাঁপড় করে দেখাবো। এখন পানিটি একটু বেশি করে ঢেলে দেব। এই যে দেখুন, পানির পরিমাণটি কিন্তু অনেক বেশি হবে। এরপরে চুলায় তুলিয়ে দিয়ে এভাবে নাড়ে নেড়ে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে এটি অনেক মুচমুচে হয়। নাড়তেই থাকবো। এরপরে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি আর শুকনো মরিচ কয়েকটা গুঁড়ো করা। এখন এভাবে নাড়তে থাকবো 10 মিনিট। এই যে নাড়া বন্ধ করলে কিন্তু দলা পেকে যাবে, এজন্য নাড়তেই হবে। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো সেন্টের জন্য। এই যে এভাবে নাড়াচাড়া করে এই যে দেখুন ঠিক এরকম করে নামিয়ে নিতে হবে। একদম এরকম হবে। নিচে কিন্তু কোনো দলাও পেকে যায়নি। এরপরে একটি ডাব্বুর সাহায্যে এভাবে একটু করে তুলিয়ে নিয়ে একটি পলিথিনের উপর বিছিয়ে দিলাম। এখন এগুলো এভাবে ঢেলে একটি পাঁপড়ের শেপে এভাবে গোল গোল করে দেব। এই যে দেখুন ঠিক এইভাবেই দিতে হবে। আপনারা চাইলে প্লেটেও করতে পারেন। এটি ভাপ দেওয়ার ঝামেলা ছাড়াই এই যে এরকম হয়ে যাবে। এই যে দেখুন কতগুলো আমার পাঁপড় হয়ে গিয়েছে। এখন এগুলো রোদে 3-4 দিন টানা রোদে শুকাইতে দিব। এই যে দেখুন পাঁপড়গুলো ঠিক এরকম হয়েছে এবং হাতের ছাপগুলো বোঝা যাচ্ছে। এই যে এখন ভাজবো। এই যে দেখুন পাঁপড়গুলো ঠিক এরকম হয়েছে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে তেলগুলো গরম করে দিয়ে এই যে দেখুন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন কত তাড়াতাড়ি ফুলে গিয়েছে। এই যে এরপরে আরেকটা পাঁপড় দিয়ে দিলাম। এই যে দেখুন ঠিক এরকম হয়েছে। খেতেও কিন্তু এটি অসাধারণ এবং বাহিরে ভেজালে পাঁপড়ের থেকে বাসায় তৈরি পাঁপড় খেতে অনেক সুস্বাদু। এই যে দেখুন ভেঙে দেখাচ্ছি কি পরিমাণে মুচমুচে হয়েছে।